আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে অতীব গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। ইউটিউব থেকে মহিলাদের গাওয়া গজল শোনা যাবে কি? এখন তো আমরা অবগত যে বিভিন্ন জায়গায় মহিলারা বক্তব্য দিচ্ছে, মাইকেও বক্তব্য দিচ্ছে, পুরুষ নারী শ্রোতা শুনছে। মহিলারা বক্তব্য দেওয়ার জন্য বাড়ি ছেড়ে বিভিন্ন জেলা বিভিন্ন স্থানে যাচ্ছে, এমনটা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদেরকে দিন প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হয়নি। কোনো মহিলাকে নবী হিসাবে প্রেরণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের জন্য দীর্ঘ 23 বছর যাবৎ বিভিন্ন এলাকায় গেছেন, কষ্ট স্বীকার করেছেন, দিনরাত দাওয়াত দিয়েছেন। তার একসাথে 11 জন স্ত্রী ছিলেন, আপনারা অবগত আছেন। তিনি তার স্ত্রীদেরকে কোথাও দাওয়াত দেওয়ার জন্য পাঠাননি, বরং বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, মহিলারা এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ করল যে আল্লাহর নবী, পুরুষেরা আপনার পাশে বসে, তারা দিন ধর্ম অবগত হয়, আমরা আপনার এখানে আসতে পারি না, দিন ধর্ম অবগত হতে পারি না। আমাদের জন্য একটি জায়গা, একটি দিন নির্ধারণ করা হোক যেখানে আপনি আমাদেরকে দিন ধর্ম অবগত করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটি জায়গা নির্ধারণ করলেন, তাদের জন্য একটি দিন নির্ধারণ করলেন, সেখানে গিয়ে তিনি তাদের দাওয়াত দিতেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে আল্লাহর নবী নিজে মহিলাদেরকে শেখানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা কোনো স্ত্রীকে পাঠালেন না, অথচ সেই পরিবেশটা ছিল ভিন্ন, একমাত্র মহিলাদের জন্য খাস। সেখানে শ্রোতা সব মহিলাই ছিল, পুরুষ ছিল না। অত্র হাদিসে স্পষ্ট এটাই প্রমাণ হয়। আমরা এ দিয়েই বলেছি যে মহিলারা বিভিন্নভাবে বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে দাওয়াত দিতে যেতে পারে না। হ্যাঁ, ধর্মীয় কথা বলতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজীবন বলে গেলেন, তার অন্যান্য স্ত্রীও বলেছেন। অনেক মহিলা সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। তো এমনভাবে তারা তাদের নিরাপদ স্থানে থেকে, বাড়িতে থেকে, কেউ যদি তাদের কাছে দিন ধর্মের কিছু জানতে চায় তাহলে তা জানাতে পারে। তার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই যথেষ্ট জাতির জন্য এবং পৃথিবীর ধর্মীয় দিনী বোনদের জন্য কিভাবে দাওয়াত দিতে হবে, সাথে সাথে জনগণের সামনে বক্তব্য দেওয়া এ তো নাজায়েজ, হারাম। ভিডিওতে বক্তব্য দেওয়া মানে তাকে দেখতে পাওয়া যাবে, এর তো কোনো প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কঠোরভাবে নাকচ করেছেন মহিলাদের দিকে লক্ষ্য করার বিষয়টি। তিনি বলেছেন 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যে আল্লাহর ভয়ে কাঁদে, আর এক শ্রেণীর চক্ষু হচ্ছে যে চক্ষু দিনে রাতে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আর এক শ্রেণীর চক্ষু যে বেগানা অপর নারীকে দেখে নত হয়ে যায়। যেখানে নারীকে দেখা থেকে চক্ষু নত করলে জান্নাত হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, সেখানে একজন নারী ভিডিও দৃশ্যমান অবস্থায় বক্তব্য দিবে আর আমরা এটা লক্ষ্য করব, এটা হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমাদের করণীয় কি? তিনি বলেন, ফা আমারানি আন আনসারাফা বাসারি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন যে আমি আমার চক্ষু সেদিক থেকে ফিরিয়ে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 6টি জিম্মেদারি পালন করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি পালন করব। তার একটি ছিল গজুল বাসার, তোমরা চক্ষু নিচু করো, নারীদের প্রতি দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকো,
তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের চক্ষুকে লক্ষ্য করে বলেছেন, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, দুই চোখের দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা হচ্ছে এ পথে চলা, জেনাল লেসানুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, জেনাল কলবে তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। একজন মহিলা যদি মানুষের সামনে বক্তব্য দেয় তাহলে এমন বিষয়টি তার সামনে আসতে পারে, আসাই স্বাভাবিক। সাথে সাথে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে মহিলাদের কণ্ঠকেও পর্দা বলা হয়েছে। কণ্ঠের কারণেও পুরুষ পরিবর্তন হতে পারে, যার অন্তরে ব্যাধি আছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব, তোমরা যদি তাদের কাছে কিছু নিতে চাও তাহলে তোমরা আর অন্তরাল থেকে নাও। এ আদেশ আল্লাহ তাআলা করেন যাতে মানুষের অন্তর পবিত্র থাকবে, উভয় পক্ষরই, যা আল্লাহ তাআলা উল্লেখ করেন। সেখানে অডিও হোক ভিডিও হোক, একজন মহিলা পুরুষের সামনে বক্তব্য দিতে পারে কি করে, গাজাল গাইতে পারে কি করে, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যেসব ছোট ছোট মেয়ে এখনও ওই বয়সের হয়নি তারা কিছু বলতে পারে, তার প্রমাণের বুখারী মুসলিমের হাদিস রয়েছে, সেটা ভিন্ন কথায়। কিন্তু যারা যুবতী মেয়ে তারা অডিও ভিডিও বক্তব্য দিবে, গাজাল বলবে, তার গাজাল তার বক্তব্য মানুষে শুনবে সরাসরি দেখে অথবা কানে, এটা সম্পূর্ণরূপে হারাম। আমরা এই বিষয়টি সামনে করে আপনাদেরকে বলতে চাচ্ছি, এমন মহিলা যেন কোথাও বক্তব্য না দিতে পারে, কোথাও গিয়ে যেন গাজাল হাম না বলতে পারে, এই ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন। আর মহিলাদেরকেও বলছি, ধর্মের নামে পরকাল হারার জন্য আপনারা চেষ্টা করবেন না, নিজেকে বাড়িতে রাখার চেষ্টা করুন, আর এই কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে বলে আমরা আশা করছি। আল্লাহ আলাম বিশ্বব ও সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।